প্রতি বছরই আলোচিত অনেক ফুটবলার অবসর নিয়ে থাকেন। 2024 সালেও এর ব্যতিক্রম হয়নি। অনেক ফুটবলারই চলতি বছর শুধু জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তবে এমন কিছু ফুটবলার আছেন যারা সকল প্রকার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই বছর। 2024 সালে যেসব আলোচিত ফুটবলার অবসর নিয়েছেন তাদের নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। টনি ক্রুস, জার্মান ফুটবলের অন্যতম সেরা এই মিডফিল্ডার চলতি বছরে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপের পর অবসর নেন। গেল মৌসুম শেষেই ক্লাব ফুটবলকে বিদায় জানানোর পরই ক্রুস জানিয়ে দিয়েছিলেন ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানাবেন তিনি। টনি ক্রুস তেমনটাই করেছেন। রাফায়েল ভারানে, ফরাসি এই ডিফেন্ডারের অবসরটা অনেককেই অবাক করেছে। মাত্র 31 বছর বয়সে ভারানের ইনজুরি তাকে অবসর নিতে বাধ্য করেছে। চলতি মৌসুমেই মাত্র ম্যানচেস্টার ইউনাইটেডকে ছেড়ে ইতালিয়ান ক্লাব কেমোতে যোগ দিয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে মাত্র 31 বছর বয়সেই ফুটবলকে বিদায় জানাতে হয়েছে ভারানেকে। পেপে, পর্তুগালের ডিফেন্ডার পেপেকে ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডারের একজন ধরা হয়। সাবেক রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার গত 5 মৌসুম ধরে স্বদেশি ক্লাব পোর্তোতে খেলছিলেন। তবে মৌসুম শেষে অবসরের ঘোষণা দেন তিনি। আন্দ্রেস ইনিয়েস্তা, ইতিহাসের সেরা মিডফিল্ডারদের একজন ধরা হয় স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তাকে। সাবেক বার্সেলোনার এই মিডফিল্ডার জাপানিজ ক্লাব ভিসেল কোবেলের পর গত মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে যোগ দিয়েছিলেন। এই ক্লাব ছাড়ার পর অবসরের ঘোষণা দেন 40 বছর বয়সী এই তারকা। থিয়াগো আলকান্তারা, আরেক স্প্যানিশ তারকা থিয়াগো গত মৌসুম শেষে অবসরের ঘোষণা দেন। স্পেনের এই মিডফিল্ডার ক্যারিয়ারের শেষ সময়ে ইনজুরির সঙ্গে লড়েছেন। শেষ পর্যন্ত ইনজুরির কাছে হার মেনে অবসরে যান মাত্র 33 বছর বয়সে। লিওনার্দো বোনুচি, ইতালির এই কিংবদন্তি ডিফেন্ডার গত মৌসুম শেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন। 2005 সাল থেকে সিনিয়র লেভেলে ফুটবল খেলা এই ডিফেন্ডার খেলেছেন জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলানের মতো ক্লাবে। তবে ক্যারিয়ারের শেষ সময়টা তিনি কাটিয়েছেন তুর্কি ক্লাব ফেনারবাচেতে খেলে।